আমরা যারা ফেসবুকে মার্কেটিং করি তারা নিজেদের ব্যবসার প্রোডাক্টগুলো আছে, প্রোডাক্টগুলো আমরা পোস্ট করার পরে উপরে বেশ কিছু শব্দ ব্যবহার করি। আমরা নিজেরাই অনেক সময় জানি না যে কোন শব্দগুলো ব্যবহার করলে ফেসবুক নিজের থেকে তার অ্যালগরিদমের মাধ্যমে আপনার পোস্টের রিচ কমিয়ে দেয়। আজকের ভিডিওটা সেই সব ব্যান্ড ওয়ার্ডস নিয়ে, যেই জিনিসপত্রগুলো আমরা না জেনে পোস্ট করি এবং আমাদের পোস্টের রিচ নিজেরাই কমিয়ে দিই। ফার্স্ট, সেলসি অ্যান্ড সেলিং টার্মস। ফেসবুক যদি বুঝে যে আপনি একটা পোস্ট দিয়েছেন এবং পোস্টটা হলো একটা সেলসি পোস্ট, পোস্টের মধ্য দিয়ে আপনি কোনো কিছু একটা বিক্রি করার চেষ্টা করছেন, ফেসবুক অ্যালগরিদম অটোমেটিক্যালি আপনার পেজের সেই পোস্টটার রিচ কমিয়ে দেয়। এখন ফেসবুক কিভাবে বুঝে যে আপনি একটা সেলসি পোস্ট দিয়েছেন? ফেসবুক বুঝে এই শব্দগুলোর মাধ্যমে। বাই, সেল, কিছু বিক্রি করতেছেন, সেল দিচ্ছেন, সামথিং পার্সেন্টেজ অফ, 50% অফ, কুপন কোড, প্রোমো কোড, অর্ডার নাও, ডিসকাউন্ট, রাইট? সো এই সবগুলো ওয়ার্ড যখনই থাকে ফেসবুক সাথে সাথে ধরে নেয় ইটস নট আ ভ্যালু অ্যাডিং কন্টেন্ট, ইটস আ ভ্যালু রিসিভিং কন্টেন্ট। আপনি আপনার অডিয়েন্সের কাছে ভ্যালু নিতে যাচ্ছেন। ফেসবুক ওভার দ্য ইয়ার্স চেষ্টা করছে যে ফেসবুক প্ল্যাটফর্মটাকে কত বেশি ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির জন্য, কানেকশনের জন্য, মিনিংফুল রিলেশনশিপের জন্য বানানো যায়, এবং এটার জন্য ওই সব কন্টেন্টকে রিচ বাড়িয়ে দিচ্ছে আর এই সব কন্টেন্টের রিচ কমিয়ে দিচ্ছে। এখন কোয়েশ্চেন হলো, ভাইয়া ফেসবুকে তো মার্কেটিং করতেই আসছি, আপনি কোর্সটা বানিয়েছেন ফেসবুক মার্কেটিংয়ের জন্য, সেই সব শব্দ ব্যবহার না করলে করবোটা কোনটা? সো এইটার জন্যই সহজ কিছু ওয়ার্ড সাজেশন। এই রেড ওয়ার্ড যেগুলো আছে এগুলো না বলে আমরা বলতে পারি গিফট আইডিয়া, পিক ইট আপ, হারি আপ, গেট ইট, গ্র্যাব ইট। লাইক অর্ডার নাও না বলে গেট ইট নাও বলা, বা গ্র্যাব ইট নাও বলা। ডিসকাউন্ট আছে এটা না বলে ডোন্ট লুজ দিস অপরচুনিটি বলা, যে এখন অপরচুনিটি হারায়ও না, বুঝাই যাচ্ছে তো ডিসকাউন্ট আছে, রাইট? ফিল ইউর ব্যাগ, মাই হাউস নিডস দিস, লোয়েস্ট আই হ্যাভ এভার সিন, হিউজ ডিপ। এই ওয়ার্ডগুলো ব্যবহার করলে ফেসবুক অ্যালগরিদম ডিরেক্টলি খুব ইজিলি বুঝতে পারে না যে আপনি আসলে সেলসি পোস্ট দিচ্ছেন। নেক্সট আপ, ডিলস আর গিভঅ্যাওয়ে থাকে না? ফেসবুকে দেখবেন অনেক ক্রিয়েটার এরকম গিভঅ্যাওয়ে করে, যে আইফোন গিভঅ্যাওয়ে, ল্যাপটপ গিভঅ্যাওয়ে, অ্যান্ড খুব ইজি কাজ করে যে আমার পোস্টটা শেয়ার করো, শেয়ার করলে গিভঅ্যাওয়ে হবে। তার মধ্যে একটা মজার বিষয় বলি, ক্রিয়েটাররা বলে যে আমার সাবস্ক্রাইবার হবা, তারপরে একটা ভিডিওতে লাইক করবা, তারপরে এই ভিডিওটা শেয়ার করবা। ইউজুয়ালি এটা ট্র্যাক করা যায় না যে একই ইউজার আসলে সাবস্ক্রাইব করছে কিনা, লাইক দিছে কিনা। তারা বেসিক্যালি দেখে আপনার পোস্টে যারা শেয়ার করছে, যেগুলোর মধ্যে পাবলিক আছে তাদের মধ্যে থেকে দেয়। এটাও আরেকটা জিনিস, পাবলিক শেয়ার যদি না হয় কিন্তু দেখতেও পারেন আপনি শেয়ার করছেন কি করেন নাই। এনিওয়ে, দ্যাটস আ ডিসকাশন ফর অ্যানাদার ডে। বাট এই গিভঅ্যাওয়েগুলো যখন হয়, গিভঅ্যাওয়ে থাকে, ডিল, উইন, এন্টার, কনটেক্সট, ফ্রি, এইসব থাকে। এগেন এই ওয়ার্ডগুলোর মধ্য দিয়ে মানুষজন বোঝা যায় যে এইখানে ডিল বা গিভঅ্যাওয়ে করা হচ্ছে। তো ফেসবুকের অ্যালগরিদম যেহেতু এই ওয়ার্ডগুলো পাওয়ার সাথে সাথেই আপনার রিচটা একটু কমিয়ে দেয়। আপনার কাজ কি? আপনার কাজ হলো এটা বলা যে গ্র্যাব ইট নাও, as good as it gets, come and get it. So it becomes easier for you to get the reach on par. না হলে ফেসবুক ইজিলি এই ওয়ার্ডগুলোকে চিন্তা করে যে আপনি ডিল বা গিভঅ্যাওয়ে দিচ্ছেন, অ্যান্ড এগেন আপনি সেলসি হচ্ছেন, ভ্যালু নিতে চাচ্ছেন, ভ্যালু দিতে চাচ্ছেন না, রিচ আপনাকে কমিয়ে দিবে। টাইম লিমিটেশনস, আমরা বলি না লিমিটেড টাইম, অনলি 21 days left, only 3 days left, only 4 seats left, doors would be closed, today only, tomorrow it's getting closed, last day of the offer, ending soon. Again এই সবগুলো অফার দিয়ে আপনি টাইম লিমিটেশন বুঝাতে যাচ্ছেন, আপনি বুঝতে যাচ্ছেন, ফেসবুক সবার আগে বুঝে, রাইট? এগেন আপনি ওয়ার্ডগুলো একটু চেঞ্জ করে দেন, দিস ওয়ন্ট লাস্ট, দ্য ক্লক ইজ টিকিং। সো বুঝতেই পারছেন, এক্স্যাক্ট ডিরেক্ট সেলসি পিচকে অ্যাভয়েড করে আপনি এইসব শব্দ ব্যবহার করতে পারেন। এর প্রশ্ন আসতেই পারে যে ভাইয়া আমি তো এইসব অ্যাটেনশন গ্র্যাব করার জন্য ইউজ করি, এখন অ্যাটেনশন গ্র্যাব করার জন্য অন্য কি ব্যবহার করতে পারি? আপনি ইউজ করতে পারেন যে বিগেস্ট বেনিফিট ইন দ্য হেডলাইন। আপনার যে বিগেস্ট বেনিফিটটা সেটা হেডলাইনে দিবেন। কেন বলি? আপনি যখন ফেসবুক স্ক্রল করেন দেখবেন যে 3 লাইনের পরে সি মোড চলে আসে, 2 লাইনের পরে সি মোড চলে আসে। তার মানে সেকেন্ড, থার্ড, ফোর্থ লাইন কিন্তু দেখে অনেক কম মানুষ। আপনি চাইলে এটা রিসার্চ করে দেখতে পারেন, গুগল সার্চ করে দেখবেন যে গুগলের ফার্স্ট পেজ কতজন দেখে, সেকেন্ড পেজে কতজন যায়। ইনফ্যাক্ট যারা ভিডিওটা দেখছেন আপনি নিজে চিন্তা করে দেখেন তো, গুগল সার্চ করার পর কিন্তু আপনি শুধুমাত্র ফার্স্ট পেজ দেখেন, গুগলে কিন্তু হাজার হাজার পেজ থাকে, আপনি কিন্তু দেখেন না। সিমিলারলি ফেসবুকেও প্রথম লাইনের পরে সি মোরে ক্লিক করে আসলে কেউ দেখে না, মেজরিটি দেখে না। সো আপনার বিগেস্ট বেনিফিট হেডলাইনের ফার্স্ট লাইনে থাকা লাগবে। ইউ ক্যান স্টার্ট বাই আস্কিং এ কোয়েশ্চেন। মানুষজনকে যখন কোয়েশ্চেন করেন তার মাথাটা চিন্তা করে অ্যান্সারটা, সে যদি চিন্তা করতে নাও চায় সে তাও চিন্তা করে। এটা খুব সহজ একটা উদাহরণ দিই। আমি আপনাকে একটা জিনিস চিন্তা করতে নিষেধ করব, আপনি দেখেন আপনি পারেন কি না। আপনি একটা পিঙ্ক এলিফ্যান্ট চিন্তা করেন না, আমি যদি আপনাকে এটা বলি, আপনি সবার আগে চিন্তা করছেন একটা পিঙ্ক এলিফ্যান্ট, পিঙ্ক কালারের একটা হাতি,
রাইট? আমি আপনাকে বলছি চিন্তা করেন না, বাট আপনি করছেন। সো দিস ইজ হাউ সাবকনশিয়াসলি আপনি কিন্তু আপনার মানুষের যারা দেখতেছে আপনার কন্টেন্ট তাদেরকে ট্রিগার করতে পারেন। সো একটা কোয়েশ্চেন আসলে মানুষ সাবকনশিয়াসলি ওটা অ্যান্সার চিন্তা করতে থাকে, রাইট? সো ইউ ক্যান আস্ক আ কোয়েশ্চেন অ্যান্ড স্টার্ট ইউর হেডলাইন। আপনি একটা রেসপেক্টেড অথরিটিকে কোট করতে পারেন। আপনি যেই প্রোডাক্টটি বিক্রি করতেছেন ওইটা একটা পার্টিকুলার ইন্ডাস্ট্রির, ওই ইন্ডাস্ট্রির কিছু কি ওপিনিয়ন লিডার থাকে, তাদের কথা কোট করতে পারেন। চ্যালেঞ্জ দেম টু প্রুভ ইট ডাজেন্ট ওয়ার্ক, যে আমি চ্যালেঞ্জ দিলাম যে দেখেন এই জিনিসটা কাজ করে না, এটা প্রমাণ আছে কিনা দেখেন, রাইট? স্টার্ট উইথ আ স্টোরি। মানুষজন আর ওয়ার্ড টু টক অ্যাবাউট স্টোরিজ, পিপল রিমেম্বার স্টোরিজ। আপনি চিন্তা করে দেখেন ক্লাস 1 থেকে কত ক্লাস পড়ছেন, ওখানে বাচ্চা আছে কিনা আমি জানি না, বাট ক্লাস 12 পাস করে আসছেন মেজরিটি, রাইট? কিছু মনে আছে পড়ালেখা সিলেবাস মনে নেই কিন্তু, বাট ক্লাস 7-এ কার সাথে মারামারি লাগছিল, কে কাকে প্রেমপত্র দিছিল, এগুলো সব কিছু মনে আছে কিন্তু, রাইট? কেন? কারণ ওগুলোর সাথে একটা স্টোরি জড়িয়ে আছে। ইউ রিমেম্বার দ্য স্টোরিজ, ইউ ডোন্ট রিমেম্বার দ্য সিলেবাস। অথচ সিলেবাস পড়ানোর জন্য টিচার আপনাকে বকা দিছে, প্রাইভেট টিউটর বকা দিছে, কোচিংয়ে গেছেন, 4-5 বার রিভিশন দিচ্ছেন, পরীক্ষা দিচ্ছেন, আবার দেখে দেখে লিখছেন, এত কিছু করছেন কিন্তু মনে নাই, গল্পটা মনে আছে। সো এগেন আপনার প্রোডাক্টটা যদি মানুষকে মনে রাখাইতে চান, ইউ হ্যাভ টু টেল আ স্টোরি। সো দিজ আর অনলি আ ফিউ অপশনস যেগুলো আপনি ইউজ করতে পারেন টু গ্র্যাব অ্যাটেনশন। সো আপনাকে বললাম এই রেড যেগুলো আছে এগুলো ইউজ না করতে, ডিরেক্টলি এগুলোর জায়গায় রিপ্লেসমেন্টও আমি বলে দিলাম। আর এটা বাদেও ওভারঅল দ্য স্ট্র্যাটেজিস দ্যাট ইউ ক্যান ইউজ টু গ্র্যাব অ্যাটেনশন আর দিজ। পারলে একটা স্ক্রিনশট নিয়ে রাখেন, নেক্সট পোস্ট যখন দিবেন তখন দেখবেন যে এই 7-8টা যে স্ট্র্যাটেজি আছে এগুলোর মধ্যে একটাও আপনি ইউজ করছেন কিনা। যদি না করে থাকেন, স্টার্ট ইউজিং টুডে। সি ইউ ইন দ্য নেক্সট ক্লাস।